কে লাইটের বাকি অংশটুকু করব। স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, miss. ওকে, আমরা কতটুকু পড়েছিলাম? আমরা পড়েছিলাম এই যে এই এক্সপেরিমেন্টটা পর্যন্ত আমরা পড়েছিলাম, তাই না? ফিগার 9.3 তে এই যে কিভাবে লাইট দিয়ে আমরা কিভাবে দেখি, হাউ ডু উই সি বাই লাইট, এই জিনিসটা ডেসক্রিপশন সহ আমরা পড়েছিলাম। আজকে আমাদের লেসন 4-5 শুরু করার কথা, তাই না? সবাই রেডি? এর আগ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আগের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো। লাইট নিয়ে কারো কোনো কোশ্চেন? এই যে আমরা লেসন 3 পর্যন্ত যা পড়েছি। হ্যাঁ ইস্তিমাম, কিছু বলছিলে? ইয়েস মিস, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো, শিওর। মিস, ব্ল্যাক কালার কি লাইটকে অ্যাবজর্ব করে ফেলে? হ্যাঁ, লাইট অ্যাবজর্ব করে ফেলে, মানে সকল লাইট রেকে ব্ল্যাক কালার অ্যাবজর্ব করে ফেলে, ও লাইট রিফ্লেক্ট করতে পারে না ব্ল্যাক কালার। এই জন্য আমরা কোনো জিনিসকে কালো দেখি। যেমন একদম অন্ধকারে যখন কোনো আলোই নেই, যখন আলো নেই তখন তো আলোর প্রতিফলনেরও প্রশ্ন আসে না। মানে যখন when there is light there is the question of reflection, তাই না? তো যখন লাইট নেই রিফ্লেকশনও নেই, এই জন্য আমরা সবকিছুই কালো দেখি। আসলে মূলত কালো বলে কোনো রং নেই। কালো আমরা যখন একটা জিনিস সব লাইট শোষণ করে নেয়, যেটাকে আর আসলে রিফ্লেক্ট করছে না, তখন আমরা সেই জিনিসটাকে কালো দেখি, সেটাকে আমরা কালো রং বলে জানি। ব্যাপারটা আসলে এমন। মিস, তবুও তো কিছু কালো রঙের একটু আলো থাকে। কালো রঙে আসলে আলো থাকে না, কালো রঙের আশেপাশের জিনিসগুলো যদি ব্রাইট হয় তখন কালো জিনিসটাকে আমরা কালো হিসেবে দেখতে পাই। অনেকটা এরকম হতো। হ্যাঁ, ওই যে দেখো তোমার মাউসে কিন্তু মাউসের চারদিকে আমি দেখতে পাচ্ছি, এই জন্য মাউসটাও দেখতে পাচ্ছি। ব্যাপারটা আসলে এমন। আর বা হচ্ছে একদম ডিপ ব্ল্যাক না হয়ে ধরো খুব লাইট ব্ল্যাক হলো, অ্যাশ কালার টাইপ হলো, তখন তো আসলে সম্পূর্ণটুকু লাইট অ্যাবজর্ব হচ্ছে না। একদম কুচকুচে কালো রংটা আসলে মানে ব্ল্যাক বলতে আমরা যা বুঝি একদম ডিপ ব্ল্যাক, সেটা হচ্ছে সব লাইট অ্যাবজর্ব করে নেয়। কিন্তু একদম লাইট ব্ল্যাক যেমন অ্যাশ টাইপ কালার, ওগুলো আসলে পুরোপুরি সব লাইট অ্যাবজর্ব করে না, তখন আমরা কালারটাকে দেখতে পাই, হালকা রিফ্লেকশন সেখানে হয়। ওকে, এখন আমরা লেসন শুরু করি। লেসন 4-5, রিফ্লেকশন এন্ড অ্যাবজর্পশন অফ লাইট। When light falls on an object, if it is obstructed and returns back, it is called reflection of light. তার মানে যখন লাইট কোনো একটা অবজেক্টের উপর পড়ে আর সেটা যদি বাধা পায় আর ব্যাক করে, যেমন ধরো এখানে লাইট পড়লো, এই জায়গাটায় এই সারফেসটাতে বাধা পেলো, তারপর আবার ব্যাক করলো, তখন আমরা সেটাকে বলি রিফ্লেকশন অফ লাইট। এই ব্যাক করার ব্যাপারটাকেই আমরা রিফ্লেকশন বলি। তারপর দেখো, when light falls on an object and do not comes back, then that is called absorption of light. তার মানে যখন লাইট একটা সারফেসের উপর আপতিত হবে, মানে একটা সারফেসের উপর পড়বে কিন্তু আর ব্যাক করবে না লাইটটা, তখন সেটাকে আমরা অ্যাবজর্পশন বলি। মানে সেটা আর দেখা যাবে না বা সেখানে রিফ্লেকশন হবে না। Observe these two pictures below. The first picture is of smoother surface, mirror or steel plate. The second one is of rough surface, steel plate used for a long time or a page of paper. What are the two pictures about? মানে আমরা এখানে দুটো মানে একটা টর্চ লাইট নিব, তারপর দুটো সারফেস নিব। একটা নিব একদম প্লেন সারফেস, স্মুথ, যেটা ধরো মিররের মতো, আয়না বা চকচকে নতুন স্টিলের থালা, এগুলোর সারফেস যেগুলো স্মুথ, সেরকম একটা জিনিস নিব। আর আরেকটা জিনিস নিব অনেক দিন ধরে ইউজ করা স্টিলের থালা, বিভিন্ন জায়গায় এবড়ো থেবড়ো হয়ে গেছে, উঁচু নিচু হয়ে গেছে, এরকম একটা উঁচু নিচু সারফেস নিব। ঠিক আছে, দুই রকম সারফেস নিয়ে সেখানে লাইট রে ফেলবো। আমরা মেটাল নন মেটালের চ্যাপ্টারে পড়েছিলাম, যেমন স্টিল বা লোহা হচ্ছে চকচক করে, অল দ্যাট গ্লিটার্স ইজ মেটাল, তাই না? আর যেগুলো চকচক করে না সেগুলো হচ্ছে নন মেটাল, এরকম পড়েছিলাম না? তো এখানে মেইনলি মেটাল অনেক ভালো রিফ্লেকশন, লাইটের রিফ্লেকশন করতে পারে, তাই মেটালিক সাবস্টেন্স নেওয়া হচ্ছে। হয় আয়না নাও না বা হচ্ছে তুমি
একটা স্টিলের প্লেট নাও, একটা নিবা স্মুথ সারফেস, সুন্দর সারফেস, আর একটা নিবা হচ্ছে এবড়ো থেবড়ো অনেকদিন ইউজ করা পুরোনো কোন একটা সারফেস। তারপর আমরা যদি সেটাকে অবজার্ভ করি সুন্দর করে, তাহলে দেখবো the first picture is of regular reflection from the mirror. Here the light falls on the surface at an angle and returns back creating exactly the same angle. তার মানে এখানে দেখো, এটা যদি একটা সারফেস হয়, লাইটে এই যে অ্যাঙ্গেলে পড়ছে সেই অ্যাঙ্গেলেই ব্যাক করছে। মানে ধরো এই প্লেনের সাথে যদি লাইটটা এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাহলে এই যে রিফ্লেক্ট ব্যাক করার সময়ও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ব্যাপারটা এমন, মানে যেদিকে পড়ছে সেদিকে এই অ্যারো চিহ্ন দিচ্ছি আমরা, তারপর রিফ্লেক্ট করার সময় আবার ব্যাক অ্যারো চিহ্ন দিচ্ছি। মানে যে কোণে পড়বে সারফেসের সাথে সেই কোণেই আবার ব্যাক করবে। এরকম যখন হয় সেটা হয় স্মুথ সারফেসে, এবং সেটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন। ঠিক আছে, তারপর দেখো, this fall of light on a surface is called incidence, and obstruction of light by the surface and its returning back is called the reflection. তার মানে এই যে লাইট যে সারফেসটাতে পড়ছে সেই পড়াটাকে বলছে ইনসিডেন্স, আর ব্যাক করাটাকে বলছে রিফ্লেকশন। মানে এখানে দুইটা ইভেন্ট হচ্ছে না, এই সারফেসে একবার লাইট পড়ছে, এখানে এসে ধরো পড়লো তারপর ব্যাক করলো, তো পড়াটাকে বলছি ইনসিডেন্স আর ব্যাক করাটাকে বলছি রিফ্লেকশন। বোঝা গেছে? Here the angle of incidence is equal to the angle of reflection. দুইটা অ্যাঙ্গেল তৈরি হলো না, যে কোণে ধরো পড়লো সেটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, আবার যে কোণে ব্যাক করলো সেটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। এই দুইটা অ্যাঙ্গেল সমান হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। The incident rays are parallel to each other as well as the reflected rays are parallel to each other. তার মানে এখানে ধরো কয়েকটা রে একসাথে পড়লো এই সারফেসে, প্রত্যেকটা রে হচ্ছে প্যারালাল। যখন পড়লো তখনও ইনসিডেন্ট রে গুলো প্যারালাল, আবার ব্যাক করলো যখন রিফ্লেক্টেড রে হয়ে গেল তখনও সেগুলো প্যারালাল। প্যারালাল মানে কি আমরা জানি যে দুইটা লাইনের প্রত্যেকটা বিন্দু থেকে, প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব যদি সেম হয় তাহলে দুইটা লাইনকে আমরা প্যারালাল বলি, তাই না? তো এই লাইট রে গুলো এরকম প্যারালালি সোজাসুজি ভাবে সবগুলো রে একই অ্যাঙ্গেল ক্রিয়েট করে পড়ছে, তাই সবগুলো রে পরপর মানে পরস্পর প্যারালাল হয়। আবার যখন ব্যাক করছে তখনও সবগুলো রেই একই অ্যাঙ্গেল করে ব্যাক করছে, তাই এগুলো একটা আরেকটার সাথে প্যারালাল হবে। তারপর দেখো, in the second picture incident rays are parallel to each other but the reflected rays are not parallel to each other. This type of reflection is called irregular or scattered or diffused reflection. এই যে যখন আমরা এলোমেলো একটা সারফেস নিচ্ছি, এবড়ো থেবড়ো সারফেস নিচ্ছি, তখন লাইটে পড়ার সময় সমানভাবে পড়ছে, লাইটটা আসছে সমানভাবে, কিন্তু ব্যাক করছে কোনোটা এদিক দিয়ে, কোনোটা সোজা ভাবে, কোনোটা আবার আরো বেশি বাঁকা হয়ে, এরকম এলোমেলো ভাবে ব্যাক করছে। ঠিক আছে, তো এই রিফ্লেকশনটাকে আমরা বলছি ইরেগুলার, আর এই রিফ্লেকশনটাকে আমরা বলছি, বাম পাশেরটাকে বলছি আমরা রেগুলার রিফ্লেকশন। ওকে, তারপর দেখো এখানে একটা টাস্ক দেয়া, the differences in reflection of light on different objects or surfaces. টাস্কের নাম, মানে এখানে আমরা রিফ্লেকশন অফ লাইটের ডিফারেন্সটা বের করব বিভিন্ন রকম অবজেক্টের সারফেস দিয়ে। এখানে আমাদের কি কি লাগবে, রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ দেখো, a reflector or mirror, a piece of wood, one page of paper, one steel plate, one plastic plate and one torch light. মানে কিছু মেটাল নিয়েছি, মেটালিক এলিমেন্ট নিয়েছি, কিছু নন মেটালিক জিনিস নিয়েছি, যেমন উড, পেপার, স্টিল প্লেট, এগুলো হচ্ছে নন মেটাল। আর এই যে আমরা আয়না হচ্ছে মেটাল নন মেটাল মিক্স, একটা মিক্স টাইপ অফ থিং হচ্ছে গ্লাস। আমরা পড়েছিলাম না, গ্লাস আসলে পুরোপুরি মেটালও না বা নন মেটালও না, কখনো কখনো ধরো মেটালের মতো কাজ করবে, কখনো কখনো নন মেটালের মতো কাজ করবে। এরকম একটা মিরর আমরা নিয়েছি, আবার একটা প্লাস্টিক প্লেট নিয়েছি, টর্চ লাইট নিয়েছি। তারপর দেখো প্রসিডিউর কি, at first hold the mirror vertically opposite to a white wall. যে আমরা ছোটবেলায় যেরকম করতাম আর কি, সাদা ওয়ালে মিরর সূর্যের আলোটা নিয়ে ধরো হচ্ছে আলো আলো ছায়া খেলা খেলতাম, এরকম করনি তোমরা? মিররে লাইট রিফ্লেক্ট করে কারো গায়ে ফেলছো, কারো চোখে ফেলেছো, বা একটা জায়গা থেকে আছে ইস্তিমাম করেনি, ইস্তিমাম আজকে করে নিবে, ঠিক আছে, একটা হোয়াইট ওয়াল। মানে এখন হবে না, এখন তো বিকাল হয়ে গেছে, যখন একদম খুব রোদ থাকবে, ধরো 10টা 11টা 12টা এরকম সময়ে, জানালা দিয়ে যথেষ্ট রোদ ঢুকছে রুমে, সেই সময় একটা আয়না নিয়ে কি করবে, সূর্যের আলোটা ক্যাচ করার চেষ্টা করবে, আয়নায় রিফ্লেকশন হবে, সেই আলোটা নিয়ে আবার কোনো হোয়াইট ওয়ালে ফেলবে। দেখবে তুমি নিজে নিজেই লাইটের মানে লাইট আর শ্যাডো নিয়ে খেলতে পারছো, মানে সেই আলোটা ক্যাচ করে ছোট ভাই বোন বা
কারো চোখে মুখে ফেলতে পারবে, মনে হবে যে ও আলোটা ধরে একদম মানে আলোটা তোমার সূর্যের আলোটাকে তুমি ক্যাচ করে কারোর উপর ছেড়ে দিতে পারছো, এরকম একটা খেলা খেলা যায়। ঠিক আছে, আমি ছোটবেলায় অনেক করছি। তো দেখো, at first hold the mirror vertically opposite to a white wall. Now throw light on the mirror from the torch light. The reflected light from the mirror will fall on the wall. Observe whether the light falls on the wall is bright or faded. তার মানে আমরা কি করব, একটা হোয়াইট ওয়ালে একটা মিরর, মানে হোয়াইট ওয়াল একটা মিররের অপোজিটে, হোয়াইট ওয়ালের অপোজিটে একটা মিরর প্লেস করব, তারপর সেই মিররে কি করব, টর্চ দিয়ে লাইট দিব। সেই লাইটটা আবার কি করব, একবার হোয়াইট ওয়ালে ফেলবো, আর এই যে যেসব জিনিস নিয়েছি, কখনো কাঠে, কখনো হচ্ছে স্টিল প্লেটে, কখনো প্লাস্টিক প্লেটে, এভাবে ওই মিরর দিয়ে টর্চ লাইটের আলোটাকে ধরে ওই সব প্লেটে ফেলার চেষ্টা করব, মানে মিররটা ঘুরায় ঘুরায় আর কি, মিররটা ঘুরায় ঘুরায় বিভিন্ন সারফেসে ফেলবে। তারপর দেখবে সেই যে রিফ্লেক্ট করে যে লাইট রেটা আসছে সেটা কতটুকু উজ্জ্বল, মানে কতটুকু ব্রাইট বা কতটুকু ফেড। যেমন হচ্ছে চকচকে জিনিসে, স্টিল প্লেটে বা হচ্ছে হোয়াইট ওয়ালে, এসব জায়গায় রিফ্লেকশনটা অনেক বেশি হয়, মনে হয় একদম চকচকে আলো দেখা যাচ্ছে। কিন্তু তুমি যদি সেটা কাঠে করো, কাঠ প্লাস্টিক এইসবে করো, তখন দেখবা যে ওরকম উজ্জ্বল আলো আর পাচ্ছ না। মানে রিফ্লেকশন হচ্ছে ঠিকই, কিন্তু রিফ্লেকশনটা তো ব্রাইট না, একটু ফেড ফেড লাগছে, সেটা এখানে ডেসক্রাইব করা। দেখো, whether the light falls on the wall is bright or faded. Now throw the light on the page of paper, piece of wood, steel plate, plastic plate from the torchlight in the similar way and see the reflection of light on the wall each time. প্রত্যেকবার আমরা এটা মেজার করব যে এই লাইটটা কেমন হচ্ছে, এক একবার এক এক প্লেটে ফেলে, এক এক সারফেসে ফেলে দেখবো যে এটা ব্রাইট নাকি ফেড। You will see that the reflection of light from the mirror and steel plate is maximum and brighter. তাহলে এই যে আয়না আর স্টিল প্লেটে যে লাইটটা তুমি ফেললে সেটা হচ্ছে সব থেকে বেশি হবে, সব থেকে ভালো রিফ্লেকশন হবে আর সবচেয়ে উজ্জ্বল আলো হবে। The reflection of light from the pieces of wood, paper, plastic plate, যেমন আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, এগুলো হলো নন মেটাল, এগুলো চকচকে না। এগুলো যেহেতু চকচকে না, তাই এগুলো বেশি লাইট রিফ্লেক্ট করতে পারে না। তো এগুলো কি করবে, এখানে লাইট রিফ্লেকশনটা হবে লিস্ট, আর রিফ্লেক্টেড লাইট হচ্ছে লেস ব্রাইট অর ফেডেড। ঠিক আছে, এটাই আমাদের ক্লাস ছিল, মানে কোথায় কোন সারফেসে বা কোন টাইপ জিনিসে লাইটের রিফ্লেকশনটা কেমন হয় এটা দেখা। তারপর দেখো, therefore the surfaces which are smoother or shiner reflect more light. On the contrary, the surfaces which are rougher or less glittering reflect less light. The reflection of light on rough or less glittering surfaces leads to some other observations which you will learn in higher classes. তার মানে রিফ্লেকশন ছাড়াও লাইট নিয়ে আরো অনেক কাজ আছে, যেমন রিফ্র্যাকশন আছে, তারপর ফুল ইন্টারনাল রিফ্লেকশন আছে, মানে এগুলোকে বাংলায় বলা হয়, মানে এই যে রিফ্লেকশনের বাংলা তো প্রতিফলন, এটা তো আমরা জানি, আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। ঠিক আছে, তো এরকম বাংলা টার্ম হচ্ছে প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এরকম আরো অনেক কিছু হয় লাইট নিয়ে। তো লাইট নিয়ে বাকি সবকিছু আমরা আরো হায়ার ক্লাস গুলোতে, মানে পরবর্তী 7, 8, 9, 10 এইসবে আরো অনেক ডিটেইলে জানবে। এখন আপাতত আমরা রিফ্লেকশন টুকুই ভালো মতো জানবো। এবার আসি আমরা লেসন 6-7 এ, নতুন একটা লেসন আমরা শুরু করব, দ্য ল অফ রিফ্লেকশন অফ লাইট বাই দ্য মিরর। এখন মিরর দিয়ে আমরা কি বের করব, ল অফ রিফ্লেকশন অফ লাইট। আসলে রিফ্লেকশন অফ লাইটের তো রুল থাকা দরকার, প্রত্যেকটা ইনসিডেন্ট বা প্রত্যেকটা ইভেন্টেরই একটা ল থাকে, একটা রুল থাকে, সেটা মেনেই সে কাজ করে। আর আমরা জানি ফিজিক্স হচ্ছে ল, রুল, ম্যাথমেটিক্স এইসব নিয়ে কাজ করে। কোনো কিছু যদি তথ্য প্রমাণ বা হচ্ছে কোনো ভিত্তি না থাকে, সেটা নিয়ে ফিজিক্স কাজ করবে না। তো এইসব, তার মানে রিফ্লেকশন অফ লাইট এরও কিছু থিওরি থাকবে বা ল থাকবে, সেটাই আমরা এখন পড়বো। The reflection of light by the mirror is like when a ball is thrown on the wall and it bounces back from the wall. তার মানে বুঝেছো রিফ্লেকশন অফ লাইট ব্যাপারটা কেমন? ধরো তুমি একটা বল ছুড়ে দিলে, তারপর সেটা বাউন্স করে আবার তোমার দিকে ব্যাক করবে না। ধরো জোরে তুমি একটা দেয়ালে একটা বল ছুড়লে, সে বলটা আবার ধাক্কা খেয়ে তোমার কাছে কিন্তু ব্যাক করবে, তুমি সেটা আবার ক্যাচ ধরতে পারবে। তো রিফ্লেকশন অফ লাইট ব্যাপারটা এমনই, একটা সারফেসে লাইট পড়বে, তারপর আবার রিফ্লেক্ট ব্যাক করবে। ঠিক আছে, তারপরে আমরা সেই অবজেক্টটাকে দেখতে পাবো। আমরা তাই জানি না যে আমাদের চোখ থেকে কোনো আলোর সৃষ্টি হয় না, কোনো একটা বস্তুতে আলোর প্রতিফলন হয় বা রিফ্লেকশন অফ লাইট হয়, তখন আমরা সেই বস্তুটা দেখতে পাই। তাই তো হুসেন সাবিত, তাসজিদ? Yes, miss. ওকে, ঠিক আছে। তারপর দেখো, if you throw any ball straight away on the wall, then it will come back straight from the wall.
The same phenomenon is applicable in case of falling light on the mirror. Now do the task below. এখন একটা টাস্ক দেয়া, টাস্কটা কি? The change of direction of a ball thrown on the wall. তাহলে আমরা এই ডিরেকশনটা সোজা করে যখন মারবো তখন সোজা আসবে। এখন এই ডিরেকশনটা এলোমেলো ভাবে মারলে তো এলোমেলো ভাবে ব্যাক আসে। এখন সেটা কিভাবে আসবে দেখো। Required accessories জাস্ট একটা টেনিস বল লাগবে, one টেনিস বল। প্রসিডারটা হচ্ছে take one tennis ball, throw it straight way to the wall. How does the ball return back being bounced on the wall? Does return in a straight way or any other way? Now throw the ball on the wall at an angle. How does the ball return back now? Straight way nor making an angle. Throw the ball on the wall making from different angles and see how it returns back. মানে বিভিন্ন অ্যাঙ্গেলে একবার বলটা মারবা উপর থেকে, একবার এদিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে বলটা মারবে এবং কিভাবে ব্যাক করে সেই জিনিসটা দেখবে। যদি এইভাবে লম্বালম্বি করে মারো অনেকটা, তাহলে এরকম লম্বালম্বি ভাবে ব্যাক করবে। এই যে একটু স্ট্রেটের কাছাকাছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি বলটা ছুঁড়ে মারলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক করবে। মানে যে অ্যাঙ্গেলে আসলে সারফেসের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে তুমি বলটা ছুঁড়ে দিবে সেই অ্যাঙ্গেলেই বলটা ব্যাক করার ট্রাই করবে। রিফ্লেকশন অফ লাইট সেম। শুনতে পাচ্ছো? হ্যালো? Yes, miss. ওকে, ঠিক আছে। Things we observe from the above task are, আমরা কি কি things observe করি এই task থেকে? When the ball was thrown straight way, it returns back straight way. When the ball was thrown at an angle, it returns back making an angle. The angle in which the ball is thrown, it returns back making that angle. তার মানে হচ্ছে স্ট্রেটলি বলটা তুমি ছুঁড়ে দিলে স্ট্রেট ব্যাক করবে, একটা যে কোনো একটা অ্যাঙ্গেলে ছুঁড়ে দিলে সেই অ্যাঙ্গেলে ব্যাক করবে, আর তুমি যে মানে যে কোনো জায়গা থেকে যে অ্যাঙ্গেলে ছুঁড়ে দাও ঠিক সেই অ্যাঙ্গেলেই ব্যাক করবে। এটাই মিন করেছে। Same things happens when the light incidents on the mirror and reflects from it. It will be easy to understand this if the following task is done. আচ্ছা, এখানে একটা টাস্ক দেয়া। আচ্ছা, রিফ্লেকশন কেন? আয়নার রিফ্লেকশনটা আমরা মনে হয় আমি যেমন দেখতে ঠিক তেমনই দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে এই যে লাইটটা যেভাবে আয়নায় ফল করে, লাইট রে গুলো ঠিক সেভাবেই ব্যাক করে, ঠিক সেই অ্যাঙ্গেলেই ব্যাক করে। এই জন্য আমার মনে হয় আমি যতটুকু বা আমি যেমন দেখতে, আমি আয়নায় আসলে আমাকে ঠিক সেভাবেই দেখছি। এটাই আসলে মূল কারণ। এটা আসলে আর কিছুই না, রিফ্লেকশন অফ লাইট। আয়নায় রিফ্লেকশন অফ লাইটের জন্যই আমি আমাকে, তুমি তোমাকে দেখতে পাও। এবার দেখো, রিফ্লেকশন অফ লাইট বাই মিরর। রিকোয়ার্ড অ্যাক্সেসরিজ এ প্লেন মিরর এন্ড এ টর্চ লাইট। তার মানে একটা লম্বা নরমাল একটা মিরর লাগবে আর একটা টর্চ লাইট লাগবে আমাদের এই এক্সামাইন করার জন্য। প্রসিডারটা কেমন হবে? Keep the mirror on the floor of the room in such a way that its face or the smooth surface remains upward. Throw light from the torch in a straight way on the mirror. This light will be reflected back from the mirror and fall straight to the roof. Now move the torch to throw the light on the mirror at an angle. You will see that when the angles are changing, then the lights returning after falling on the mirror are also changing their direction. মানে তুমি হচ্ছে মেঝেতে একটা আয়না রাখবে, তারপর তার উপর টর্চ দিবে। তো টর্চটা যদি তুমি সোজা ভাবে লাইটটা ফেলো ওই মিররের উপর, তাহলে এই যে ছাদে ধরো তোমার হোয়াইট ওয়াল বা হোয়াইট একটা রুফ, তোমার সাদা কালারের ছাদ, সেখানেও আসলে সেম ভাবে মিররটা যত বড় ঠিক সেই অ্যাঙ্গেলে সেভাবেই দেখা যাবে ছাদে ওই টর্চ লাইটের আলোতে মিররটার ছায়া। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? মেঝেতে মিররটা সোজাসুজি রেখে তার উপর আমি টর্চ মারবো, তারপর সেই রিফ্লেকশনটা দেখার চেষ্টা করব ছাদে আমি দেখবো যে অ্যাঙ্গেলে আমি আসলে আলোটা ফেলছি সেই অ্যাঙ্গেলেই ছাদে ইমেজটা হচ্ছে। সোজাসুজি ফেললে ইমেজ ঠিক সোজা উপরে হচ্ছে, একটু এদিক অ্যাঙ্গেলে ফেললে সেটা একটু এদিক অ্যাঙ্গেলে যাচ্ছে, এরকম হচ্ছে। ঠিক আছে, মানে টর্চটা তুমি যেদিকে মুভ করবে মিররের ছায়াটাও ছাদে ঠিক সেভাবে মুভ করতে থাকবে। ওকে, তারপর দেখো এখানে ডিসিশনটা কিরকম। The angle created by the light falling on a mirror with the normal is called the angle of incidence, and the angle created by the light reflecting back from the mirror with the normal is called angle of reflection. It was found from the experiment that the angle of incidence is equal to the angle of reflection. এখন বারবার নরমাল কথাটা আসছে। নরমাল আসলে কি? এই যে তুমি যদি এটাকে একটা প্লেন সারফেস হিসেবে চিন্তা করো, এর লম্ব বরাবর একটা লাইন টানো, তাহলে এই লম্বটাকেই বলি আমরা নরমাল। এই যে ফিগারটা সবাই দেখো, বইয়ের ফিগারটা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এর নিচে যে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটার নাম কি? ইনসিডেন্স এন্ড রিফ্লেকশন অ্যাঙ্গেল। তুমি একটা সারফেস নিবে, সেটাকে হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম নরমাল একটা সারফেস চিন্তা করবে,
আমরা জানি যে একটা নর্মাল সারফেস, সেখানে যদি যে কোনো একটা কোণ উৎপন্ন হয়েছে বলে চিন্তা করি, সেখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়, তাই বলি না আমরা? তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলের মাঝ বরাবর, মানে একটা লম্ব বরাবর একটা লাইন টানবে, এপাশেও 90 ডিগ্রি, এপাশেও 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লম্বটা টানলাম, তো এই মাঝ বরাবর এই লাইনটাকে আমি বলছি নর্মাল, ঠিক আছে? তো এদিক দিয়ে যদি লাইট রে ফল করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এদিক দিয়ে ব্যাক করবেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ফল করে, রিফ্লেক্টেড রেটাও হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এই অ্যাঙ্গেলটাকে বলছি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ঠিক আছে? এটাই দেয়া আছে সবসময়। একটা প্লেন সারফেসে যে রিফ্লেকশনটা হয়, এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হয়, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? কোশ্চেন থাকলে বলো। একটু কঠিন, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে আর কি। বুঝতে পেরেছি আমরা সবাই? পূর্ণতা, তাসজিদ, সাবির? Yes, miss. ওকে, ঠিক আছে। আমরা কি পরের লেসনে যেতে পারি? Yes, miss. Yes, miss. এই লেসন পড়লেই আমাদের অলমোস্ট শেষ, না আমাদের আর দুইটা লেসন বাকি, লেসন 8, 9, 10, ঠিক আছে? এখন দেখি আমরা লেসন 8, ফরমেশন অফ ইমেজ বাই মিরর। এখন মিররে কিভাবে ইমেজ ফরমেশন হয় সেটা আমরা করব। We know that when light reflects back from an object and falls on our eyes, we can see the object. তার মানে কোন একটা অবজেক্টে যখন লাইট রিফ্লেক্ট করে আমাদের চোখে পড়ে, তখন আমরা অবজেক্টটা দেখতে পাই। But if the light reflected from the object falls on a smooth or glittering surface, an image of the object is formed on that surface. The known example is the mirror or reflector and stagnant water. If we stand in front of a mirror, we can see our image. তার মানে ধরো আমি একটা অবজেক্ট রিফ্লেকশন, লাইট রিফ্লেকশন হয়ে আমার চোখে যখন পড়ে, আমি অবজেক্টটা দেখতে পাই, আমার চোখ তখন আয়নার মতো কাজ করে, ঠিক আছে? মানে তুমি চোখে কি দেখছো, অন্য একজন যদি তোমার চোখের মনির দিকে তাকায়, দেখবে যে তুমি আসলে চোখে যা দেখতে পাচ্ছ, ওই ছোট্ট মনির ভেতরে সেই ইমেজটা দেখতে পাবে, তাই না? কারণ আমাদের চোখে ওই রিফ্লেকশনটা পড়ে দেখে তাই। এখন আমাদের চোখে না পড়ে যদি অন্য কোনো সারফেসে পড়ে রিফ্লেকশনটা, তাহলে সেই সারফেসেই ইমেজটা ফর্ম হবে না, আমাদের চোখে ইমেজটা ফর্ম হয় দেখে আমরা দেখতে পাই। একইভাবে অন্য কোনো সারফেসে যদি ইমেজটা যায়, তাহলে সেই সারফেসেও আসলে সেই সারফেসটাও আয়নার মতো কাজ করবে। যেমন হচ্ছে ক্যামেরার লেন্সেও কিন্তু একটা জিনিসের লাইট রিফ্লেক্ট করে ক্যামেরার লেন্সে পড়ে, তখন ক্যামেরায় ছবিটা ওঠে। তার মানে ক্যামেরায়ও আসলে রিফ্লেক্টেড লাইটটা গিয়েছে দেখে ক্যামেরা সেই ছবিটা ক্যাপচার করতে পেরেছে, তাই না? ক্যামেরাও চোখের মতো কাজ করে তখন, ঠিক আছে? এবার আমরা দেখি কিভাবে মিরর ইমেজটা ফর্ম করে। স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ এ লার্জ মিরর, ইট মাইট বি দ্য মিরর অফ এ ড্রেসিং টেবিল, ইউ উইল সি ইয়োর ইমেজ। নাও টেল, is the image formed on the mirror equal to or greater than or smaller than your size? এখন আয়নায় যে রিফ্লেকশনটা হয়েছে, সেটা কি আমার সমান, নাকি আমার চেয়ে বড়, নাকি আমার চেয়ে ছোট? কখনো কি এটা ভেবে দেখেছো যে ছোট্ট একটা আয়নায়ও কিন্তু তোমার পুরো মুখ দেখা যাচ্ছে? কিভাবে দেখা যাচ্ছে? তোমার মুখের চেয়ে, তার মানে ইমেজটা ছোট ফর্ম হয়েছে। আবার অনেক সময় দেখি আমরা বড় আয়না বা সেলুনের বড় আয়নাগুলোতে আমার প্রায় আমার সমানই ইমেজ দেখা যাচ্ছে, এরকম আমরা দেখি না? তার মানে এটা মিররের সাইজের উপরও ডিপেন্ড করে যে আমার ইমেজটা কতটুকু হবে, কত বড় বা ছোট হবে। এবার দেখো এখানে কয়েকটা পয়েন্ট আছে। Is the distance of the image which is formed behind the mirror is equal to, greater than or smaller than the distance of your image? তার মানে এই যে ইমেজটা ফর্ম হলো, সেই ইমেজটা কি তোমার ডিসটেন্স থেকে মিররের ইমেজ আর মিরর থেকে ওই ইমেজটার ডিসটেন্স সমান কিনা, এটা বের করতে বলেছে। The distance of the image which is formed behind the mirror, আয়নার পেছনে যে ইমেজটা ফর্ম হয়েছে সেটার ডিসটেন্স আর তোমার ডিসটেন্স আয়না থেকে যতটুকু, সেটার সমান নাকি greater than or smaller than, এটা বের করতে বলেছে। তারপর দেখো, go one step forward to the mirror, does the image come forward the equal distance toward you or goes back, or is it standing still at the same spot? তার মানে বড় একটা আয়না, তোমার মাথা থেকে পা পর্যন্ত দেখা যাচ্ছে, ধর ড্রেসিং টেবিলের একটা আয়না, সেই আয়নায় তুমি প্রথমে দূর থেকে নিজেকে দেখলে, তারপর একটু যদি কাছে এগিয়ে যাও, তখন কি ডিসটেন্সটা আসলে আয়নার ভেতরেও কমে নাকি বাড়ে, এই জিনিসটা অবজার্ভ করতে বলেছে। তারপর দেখো, নাও ইউ মুভ ইউর রাইট হ্যান্ড, ইজ দ্য হ্যান্ড অফ দ্য ইমেজ অলসো মুভিং? ইফ ইট মুভস, হুইচ হ্যান্ড ইজ মুভিং, রাইট হ্যান্ড অর লেফট হ্যান্ড? আয়নায় কিন্তু আমরা উল্টা হয়ে যাই, ঠিক আছে? আয়নায় মনে হয় আমার ডান হাতটা বাম হাত হয়ে গেছে, বাম হাতটা ডান হাত হয়ে গেছে, এরকম কিন্তু মনে হয়।
তারপর দেখো, the answer to these questions will help you know about some important properties of the images formed on the mirror. তার মানে এই যে কোশ্চেন গুলো অ্যারাইজ হলো, এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা বের করার চেষ্টা করব, তাহলে আমরা বুঝবো যে ইমেজ আসলে কিভাবে আয়নায় ফর্ম হয়। এখানে একটা টাস্ক আছে, দেখো, the distance of image formed on a mirror, এই যেখানে যে ইমেজটা হয় সেটার দূরত্বটা নির্ণয় করা। Required accessories: one large transparent glass and two candles. একটা লার্জ ট্রান্সপারেন্ট গ্লাস লাগবে আর দুইটা মোমবাতি লাগবে। প্রসিজারটা কেমন হবে? Place the glass sheet vertically on the table firmly so that it does not move. তার মানে একটা টেবিলে আমি একটা লম্বা গ্লাস এমন ভাবে প্লেস করব এটা যাতে আর নড়াচড়া করতে না পারে। Light a candle and keep it in front of the glass on the table. You will see an image of the illuminating candle behind the glass. তার মানে একটা মোমবাতি জ্বালায় গ্লাসের সামনে রাখবো, ওটার ইমেজ আবার গ্লাসে দেখা যাবে। Place the second candle behind the glass in such a position that it coincides with the flame of the image. তার মানে আমরা এর পাশে একটা মোমবাতি জ্বালালাম, আবার কি করব, আরেকটা ক্যান্ডেল হচ্ছে গ্লাসের অপোজিট পাশে বসাবো, ঠিক একই ভাবে একই সমান ক্যান্ডেল, যাতে ইমেজটা কোইনসাইড করে, মানে মনে হয় এই ইমেজ যেমন পড়েছে এই ইমেজটাও তেমন ভাবে পড়েছে, এরকম যাতে মনে হয়। ঠিক আছে, একই দূরত্বে একই ভাবে দুইটা মোমবাতি প্লেস করলাম, জ্বালিয়ে দিলাম। তারপর দেখো, it appears that the second candle is illuminating. Now measure the distances of the first candles and the second candle from the glass. See whether both the distance is equal. The interesting matter is, if you place your finger at the position of the second candle, it appears that your finger is burning. তার মানে তুমি যদি সেকেন্ড ক্যান্ডেলের কাছে নিজের আঙ্গুল দাও, মনে হবে তোমার আঙ্গুলটাই জ্বলছে, কারণ এখানে দুইটা ক্যান্ডেলের রিফ্লেকশন হয়েছে গ্লাসে। আবার তুমি জ্বালিয়ে দিয়েছো যেহেতু, তার মানে সেটা জ্বলন্ত অবস্থায় দেখা যাচ্ছে। তো এই অবস্থায় যদি তুমি একটা আঙ্গুল প্লেস করো সেকেন্ড ক্যান্ডেলের সামনে, মনে হবে তোমার আঙ্গুলটাই জ্বলছে। ঠিক আছে, তারপর দেখো, the answers to the questions raised in the lesson are: the image of you formed by the plane mirror is equal to your actual size. It is true for all objects. তার মানে যে ইমেজটা ফর্ম হয় প্লেন মিররে, সেটা আসলে তোমার অ্যাকচুয়াল সাইজের সমান। তুমি তোমার সমান লম্বা বা তোমার চেয়েও লম্বা কোনো একটা বড় মিররে যে ইমেজটা দেখবা, সেটা আসলে তোমার অ্যাকচুয়াল সাইজের সমানই হবে। এজন্য বড় মিররে অ্যাকচুয়াল ইমেজের অনেকটা ধারণা পাওয়া যাবে, ঠিক আছে, ছোট মিররের চেয়ে। The distance of the image from the plane mirror is equal to the distance of you from the mirror. তার মানে যে ইমেজ থেকে তোমার ডিসটেন্সটা, মিরর থেকে তোমার ডিসটেন্সটা আর মিররের পিছনের ইমেজ থেকে মিররের ডিসটেন্সটা সেম হবে। মানে তুমি যতটুকু দূরে দাঁড়িয়ে আছো মিরর থেকে, মিররের ভেতরে যে ইমেজ ফর্ম হবে সেটাও মনে হবে মিরর থেকে ঠিক ততটুকু দূরেই। ঠিক আছে, মানে ডিসটেন্সটাও ইকুয়াল হবে। The image is laterally inverted, that is right and left side exchanges their positions. Laterally inverted মানে ডান বামটা ইনভার্ট হয়, উপর নিচে ইনভার্ট হয় না। মানে তুমি মাথার নিচে পা উপরে দেখছো এমন হবে না, জাস্ট ডান বামটা এদিক উল্টা হয়ে যাবে। If you move your right hand, it appears that the image is moving the left hand. ঠিক আছে, তার মানে ডান বাম উল্টা হয়ে যাবে। এই তিনটা প্রপার্টি একদম সবসময় মুখস্থ ঠোঁটস্থ করে রাখবে, এই তিনটা প্রপার্টি একদম ভুলে যাবে না। ঠিক আছে, এই তিনটা প্রপার্টি কি? আমার একটা প্লেন মিররে আমার সাইজ যতটুকু, ইমেজের সাইজটাও ততটুকু হবে। আমার ডিসটেন্স মিরর থেকে যতটুকু, ইমেজ থেকে মিররের ডিসটেন্সটাও ঠিক ততটুকু হবে। একইভাবে ইমেজ হচ্ছে আয়নায় যেটা ফর্ম হবে সেটা আমার উল্টা হবে, মানে আমার ডানকে ইমেজে বাম দেখাবে, আমার বামকে ইমেজে ডান দেখাবে, এরকম। ঠিক আছে, এবার আমাদের আর একটা লেসন পড়লেই শেষ। লেসনটা হচ্ছে সাম পপুলার অপটিক্যাল ফেনোমেনা। এই যে আমরা অপটিক্যাল ইস্যু নিয়ে এত কিছু পড়ছি, লাইট নিয়ে এত কিছু পড়ছি, এবার কিছু পপুলার অপটিক্যাল ফেনোমেনা নিয়ে পড়বো। We all are familiar with following incident. All of us go to salon to get a haircut. After cutting our hair, the hairdresser holds one reflector mirror behind us. It helps us see the style of hair cutting. Have you ever thought of how you can see the backside of your head? The image of the backside of your head is formed on the mirror behind you. The light coming from the image falls on the mirror in front of you. As a result, an image is formed there like the image of the mirror behind you. এটা দেখেছো তোমরা? সেলুন বা হচ্ছে পার্লারে যে চুল কাটার পর হচ্ছে পার্লারের অ্যাসিস্ট্যান্টটা বা যে তোমার চুল কেটে দিয়েছে, সে অনেক সময় আরেকটা আয়না তোমার পেছনে ধরে, মানে আয়নায় যে রিফ্লেকশনটা হচ্ছে, তুমি তোমার ফ্রন্ট সাইজ
দেখতে পাচ্ছ। একইভাবে যদি আরেকটা আয়না তোমার ব্যাকে নেয়, তাহলে এই লাইটটা আবার যে ওই আয়নায় পড়বে না, তার মানে তোমার মাথার ব্যাক সাইডটাও তুমি আসলে সামনের আয়নায় দেখতে পাবে। এটাই বলেছে যে এটা এটা কিভাবে হয়, তার মানে এখানে ডাবল রিফ্লেকশন হচ্ছে। একটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল রিফ্লেকশন, আর একটা হচ্ছে এইখানে তোমার পেছনের মাথার পেছনের সাইডটা দেখা যাচ্ছে, সেই লাইটটা আবার যে সামনের মিররে পড়ছে, ডাবল রিফ্লেকশন হচ্ছে এখানে। ঠিক আছে, তো মিরর দিয়ে এরকম ডাবল রিফ্লেকশনও করা যায়। দিস ইজ দ্য রিফ্লেকশন অফ লাইট, দিস হ্যাপেন্স ডিউ টু দ্য রিফ্লেকশন অফ লাইট টুয়াইস, ডাবল রিফ্লেকশন বা রিফ্লেকশন অফ লাইট টুয়াইস। ঠিক আছে, এখন দেখো পেরিস্কোপ। পেরিস্কোপ বলে আচ্ছা আপু, আমি একটু লেটে শুরু করেছি, আমি কি আর 5 মিনিট পেতে পারি? এটা হলে আমাদের লেসন। আচ্ছা ঠিক আছে, এই দেখো এটা একটা মজার টপিক, পেরিস্কোপ। পেরিস্কোপ কখনো দেখেছো তোমরা? এটা আগেকার দিনে যখন সার্কাস হতো সেখানে দেখাতো। মানে এখানে অনেকগুলো রিফ্লেকশন হয়, মানে পুরো জিনিসটা একটা কাচের টিউবের মতো থাকে। প্রথমে লাইট এখানে যায়, সেখান থেকে এখানে আসে, তারপর আবার এখানে যায়, তারপর তুমি এখানে যে জিনিসটা আছে সেটা এখানে দ্বারাই দেখতে পাও। ব্যাপারটা এমন, ঠিক আছে? মানে পুরোটাই ভেতরের ম্যাটেরিয়ালটা গ্লাস দিয়ে তৈরি, অনেকগুলো রিফ্লেকশন হয়ে হয়ে ওই যে ইয়ার মতো, আয়নার মতোই, সেলুনের আয়নার মতোই। ওখানে 2বার হয়েছে, এখানে 3-4বার হতে পারে। অনেকগুলো বাঁক ঘুরে ঘুরে তোমার চোখে যে অ্যাকচুয়াল ইমেজটা পৌঁছায়। মানে তুমি অনেক উঁচু একটা জিনিস বা অনেক ভিড়ের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ না, তখন এই পেরিস্কোপ ইউজ করে তুমি সেই জিনিসটা দেখতে পাবে। এই যে এখানে দেখো। হ্যাঁ, কি বললে? সাবির, তোমার কথা আটকে আসছে, তুমি আরেকবার বলবে? মিস সাবমেরিনে ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, সাবমেরিনে ইউজ করা হয়। গুড। তো এরকম অনেক অ্যাপ্লিকেশনই আমরা দেখি, যেমন হচ্ছে এটা হচ্ছে এই যে সাবমেরিন ইউজ করা হতে পারে, জাহাজ চালাতে ইউজ করা হতে পারে, এরকম অনেক ভিড়ের মধ্যে কোনো একটা মেলা ইউজ করা হতে পারে, আবার সার্কাসে ইউজ করা হয় যে তোমাকে নতুন একটা ভাইব দেওয়ার জন্য। মানে এটাই একটা মজার কিছু, দেখো এটা আসলে সায়েন্সের ইমপ্লিকেশন, এটা কোনো ম্যাজিক না। ঠিক আছে, এবার দেখো, পেরিস্কোপ ইজ মেড বাই অ্যাপ্লাইং দ্য রিফ্লেকশন অফ লাইট। ইট রিকোয়ার্স টু প্লেন মিরর্স টু মেক আ পেরিস্কোপ. Light coming from the source on the first mirror goes to the second mirror by reflection. When the light reflected from the second mirror enters our eyes, we are able to see the object which could not be seen directly. তার মানে এই যে দেখো, যখন লাইট যাচ্ছে এখানে একটা মিরর বসানো হয়, আবার এর নিচে একটা মিরর বসানো হয়। তার মানে এই লাইট এখানে রিফ্লেক্ট হয়ে আবার এখানে রিফ্লেক্ট হয়ে তারপর যেটা ইমেজ তুমি দেখবে সেটা আসলে অ্যাকচুয়াল অবজেক্টের মতোই, সেটার আর ডান বামও বদলাবে না। কারণ 2বার যদি রিফ্লেকশন হয়, তাহলে এবার ধরো ডানকে একবার বাম বানাইছো, আবার বামকে ডান বানাইছো, তাহলে যেটা প্রথম যেমন ছিল তেমনই তুমি দেখবে না। এটাই হচ্ছে পেরিস্কোপের কাহিনীটা। তারপর দেখো, when the light reflected from the second mirror enters our eyes, we are able to see the object which could not be seen directly. মানে যে অনেক উঁচু বা অনেক ভিড়ের মধ্যেকার কোনো জিনিস যেটা ডিরেক্টলি দেখতে পাচ্ছ না, পেরিস্কোপ দিয়ে তুমি ইজিলি দেখতে পাবে। এবার দেখো, পেরিস্কোপ is made by placing 2 strips of 10 mirrors at the 2 ends of a long narrow tube. 2 mirrors are fitted with the wall of the tube at an angle of 450, মানে 450 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে দুইটা প্লেন মিরর মিলে। তারপর কি হয়, they are placed parallel to each other facing the reflecting sides that diverge the parallel lights falling on them at an angle of 900. মানে রিফ্লেকশনটা হয় 900 ডিগ্রি অ্যাঙ্গেলের, আর ওয়াল গুলো থাকে 45 ডিগ্রি, মানে এই যে মিররের ওয়াল গুলো থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আর রিফ্লেকশনটা হয় 900 ডিগ্রি অ্যাঙ্গেল। এভাবে, ঠিক আছে? পেরিস্কোপ ইজ ইউজ টু সি দ্য গেমস ইন দ্য স্টেডিয়াম when it is too crowded. মানে অনেক ভিড়ের মধ্যে তুমি একটা খেলা দেখতে পারবে পেরিস্কোপের সাহায্যে। Moreover, periscope is also used to see the positions of the soldiers hiding in the bunker and to locate targets on the surface at the sea from the submarines. You can easily make a periscope at home. এই যে সাবমেরিন ইউজ করা হয়, আবার ধরো তুমি কোন সোলজারদের অ্যাটাক করতে চাও কোন একটা বাংকারে লুকে লুকে, তখন তুমি এই পেরিস্কোপ ইউজ করে সোলজারের পজিশন সম্পর্কে বুঝতে পারবে। ঠিক আছে, মানে তুমি তোমার টার্গেটটা ফিক্স করতে পারবে। এই আমাদের সুন্দর একটা চ্যাপ্টার শেষ। চ্যাপ্টারটা সুন্দর করে পড়ে নেবে। তারপরে দেখো চ্যাপ্টারে আমরা কি কি শিখেছি, এখানে পয়েন্ট আকারে দেয়া আছে, এই পয়েন্টগুলো সুন্দর করে পড়বে। আর অবশ্যই অবশ্যই কোশ্চেন জমা করে রাখবে, নেক্সট ক্লাসে আমরা সেগুলো সলভ করবো একসাথে। ঠিক আছে, চ্যাপ্টারটা কেমন লাগলো সবার? ভালো। হ্যাঁ, এটা হচ্ছে আগের দুটা মেটাল নন মেটাল কিংবা হচ্ছে আমাদের মিক্সচার চ্যাপ্টার থেকে সুন্দর একটা চ্যাপ্টার।
তোমরা অবশ্যই বুঝে বুঝে পড়বে, এবং এই সেন্সটা এই নলেজটা আমাদের পরের ক্লাসগুলোতেও কাজে দিবে। ইভেন লাইট থেকে ক্যাট কলেজেও একটা কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, তো সুন্দর করে আপনারা পড়ে ফেলবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক করে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।